তো বন্ধুরা, আজকে আমরা দেখাবো ব্যাংক অফ ইন্ডিয়া থেকে টাকা তোলার ফর্ম ফিল আপ কী করে করতে হবে। ঠিক আছে, উইথড্রল স্লিপ, ক্যাশ উইথড্রল স্লিপ ব্যাংক অফ ইন্ডিয়ার কী করে ফিল আপ করতে হবে সেটি দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ঠিক আছে, তো প্রথমে যে দেখতে পাচ্ছেন এখানে তারিখটি বসিয়ে দেবেন, যেই দিন আপনি টাকাটা তুলবেন সেই তারিখটি এখানে বসিয়ে দেবেন। এবং এখানে পে টু সেলফ আস সাম অফ, এখানে কথাতে ওয়ার্ডে লিখে দেবেন কত টাকা এখানে তুলতে চাইছেন। যদি 100 টাকা তুলতে চাইছেন, বাংলাতে হলে 100 টাকা লিখে দেবেন এবং ইংলিশে 100 লিখে দেবেন, অনলি 100 রুপিস অনলি। এবং এখানে লিখে দেবেন 100, ঠিক আছে, 100 সংখ্যাতে। এবং এখানে আপনার সেভিংস অ্যাকাউন্টের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। ব্যাংক অফ ইন্ডিয়া পাসবইয়ের যে অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে এখানে সেটি বসিয়ে দেবেন পরপর প্রত্যেকটি ঘরে একটি করে নির্ভুলভাবে। এবং সিগনেচার অফ অ্যাকাউন্ট হোল্ডার, এখানে খাতা ধারকের স্বাক্ষর বলে দেওয়া রয়েছে। তো এখানে আপনারা অ্যাকাউন্ট হোল্ডারের সিগনেচার দেবেন। এখানে যার অ্যাকাউন্ট তার এখানে সাইন সিগনেচার করে নেবেন, স্বাক্ষর করে নেবেন। এবং খাতার নাম, অ্যাকাউন্ট হোল্ডারের নেম, এখানে যার অ্যাকাউন্ট হোল্ডার তার এখানে নামটা লিখে দেবেন। ঠিক আছে, তো এই স্টেপগুলি নির্ভুলভাবে লিখে দেবেন। এবং এগুলি রয়েছে ট্রানজ্যাকশন আইডি, টোকেন নাম্বার, এগুলো ব্যাংক অফিস সীমিত এখানে ফিল আপ করবে। তার জন্য এগুলোতে আপনাদের স্বাক্ষর সিগনেচার করার দরকার নেই। ঠিক আছে, এখানে সিগনেচার করবেন যে যিনি পে করবেন, ব্যাংক পেইং অফিসার, তিনি এখানে সিগনেচার করবেন। এবং পরের পরের পাতায় এখানে আপনারা উপরে এই জায়গাটায় ফাঁকা স্তরে সিগনেচার বা সাইন করে দেবেন, বা এর নিচে করে দিতে পারবেন, দুটো সাইন করে দেবেন। ঠিক আছে, এই ছিল ব্যাংক অফ ইন্ডিয়ার টাকা তোলার ফর্ম। তো এইভাবে ফিল আপ করে আপনারা জমা দিয়ে টাকা তুলতে পারবেন। আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন।